টাইগারদের বেসামাল পরিস্থিতি সামাল দিতে এবার ডাক পড়তে যাচ্ছে দুই টাইগার ক্রিকেটারের। একের পর এক হারের অধ্যায় ঠেকাতে খুব শীঘ্রই জাতীয় দলের জার্সিতে আমন্ত্রণ জানানো হতে পারে এই দুইজনকে, যাদের হাত ধরে আবারও ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে টাইগারদের নড়বড়ে ব্যাটিং লাইন আপ। সম্প্রতি দুর্দান্ত পারফরমেন্সে এমনই ইঙ্গিত দিচ্ছেন তারা। জাতীয় দলে আসতে যাওয়া দুই ক্রিকেটারকে নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। একের পর এক ম্যাচ হার। আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষেও হার দিয়েই সিরিজ শুরু। টাইগারদের ব্যর্থতা যেন কোনোভাবেই থামানো যাচ্ছে না। বিশেষ করে দলের ব্যাটিং লাইনের অবস্থা তো একেবারেই নড়বড়ে। ওপেনারদের ধারাবাহিক ব্যর্থতার পাশাপাশি টপ অর্ডার ব্যাটারদের চূড়ান্ত বিপর্যয়ে হতাশায় ডুবে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। এমনকি শেষ ৩ ম্যাচের একাদশে একাধিক রদবদল করেও সফলতার পথ খুঁজে পাচ্ছে না টাইগাররা। এমন পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজছে দলের নির্বাচক থেকে শুরু করে বিসিবি কর্তারা, যেখানে আশার আলো হয়ে উকি দিচ্ছেন দুই টাইগার ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত ছন্দ দেখিয়ে জাতীয় দলের বেসামাল পরিস্থিতি সামাল দেওয়ারও ইঙ্গিত দিচ্ছেন দুজনে। ফলে খুব শীঘ্রই জাতীয় দলের জার্সিতে ডাক পড়তে পারে তাদের, যাদের আগমনে কিছুটা হলেও দিশা ফিরে পাবে দলের ভেঙে পড়া ব্যাটিং লাইন আপ। জাতীয় দলে আসতে যাওয়া দুই ক্রিকেটারের তালিকায় সবার প্রথমেই আছেন ঘরোয়া ক্রিকেটের সফল ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। সম্প্রতি নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দ্বিতীয় টেস্টে 94 বলে 82 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। এছাড়া ওয়ানডে সিরিজেও খেলেছিলেন 40 রানের কার্যকর ইনিংস। এদিকে আমিরাত কিংবা পাকিস্তান সিরিজে দলের ওপেনারদের রীতিমতো বেহাল দশা। তাই ওপেনিং এর ব্যর্থতা ঘুচাতে এবার নির্বাচকদের নজরে আসতে পারেন তিনি। তাছাড়া নিউজিল্যান্ড সিরিজের আগে সবশেষ ডিপিএল এ 618 রান নিয়ে জায়গা করে নিয়েছিলেন শীর্ষ রান সংগ্রাহক তালিকায়। এমনকি 2025 বিপিএল এ 511 রান নিয়ে তিনিই ছিলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক, যেখানে ঘরোয়া ক্রিকেটের এই দুই আসরে 3টি সেঞ্চুরিরও দেখা পেয়েছে নাইমের ব্যাট। ফলে এবার জাতীয় দলে ডাক পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেছেন তিনি। বিপরীতে জাতীয় দলে আসতে যাওয়া পরের নামটি হলো মাহিদুল ইসলাম অঙ্কনের। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে নাইমের পাশাপাশি আলো ছড়িয়েছেন তরুণ এই ক্রিকেটার, যেখানে সিরিজের 3 ম্যাচে প্রায় 150 স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন তিনি। এমনকি প্রথম ওয়ানডেতে 42 রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন অঙ্কন। এরপর দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে এসেছে 105 রানের এক ঝড়ো সেঞ্চুরি। তাছাড়া ঘরোয়া ক্রিকেটে এই মুহূর্তে যেসব সামর্থ্যবান ব্যাটার রয়েছে তাদের মধ্যে অঙ্কন অন্যতম। সবশেষ বিপিএল কিংবা ডিপিএল দুই আসরেই নিজের ব্যাটিং দিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি, যেখানে মোহামেডানের হয়ে এবার 3টি দুর্দান্ত অর্ধশতকের ইনিংস খেলারও কৃতিত্ব দেখান অঙ্কন। বিপরীতে টানা ছন্দহীনতায় ভুগছে দলের টপ অর্ডার ব্যাটাররা। উইকেটে থিতু হওয়ার আগেই ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে বড় স্কোরের দেখা পাওয়া তো দূরের কথা, বড় টার্গেট তাড়া করতেই ভুলে গেছে টাইগাররা। আমিরাত সিরিজের পর পাকিস্তানের মাটিতেও একই অবস্থা ইমন হৃদয়দের। এমন অবস্থায় দলের টপ অর্ডারে আশার আলো হতে পারেন সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দ দেখানো মাহিদুল ইসলাম অঙ্কন। ফলে খুব শীঘ্রই জাতীয় দলের জার্সিতে আবারও ডাক পড়তে পারে টি-20 ফরম্যাটের পরিচিত এই মুখের।